আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা সব কিছুর পরিবর্তন করছেন, সব কিছু। তাহলে ভাষার পরিবর্তন করবেন না? কারণ এই ভাষার জন্যও তো যুদ্ধ করেছিল। বাংলা ভাষার জন্য যারা যুদ্ধ করেছিল, ৫০ বছরে কেউ মুক্তিযুদ্ধ যারা করেছে মুক্তিযোদ্ধা, তারপর শেখ মুজিবকে কেউ অপমান করার সাহস পায়নি, যেটা আপনারা করেছেন। শেখ মুজিবের গলায় মালা পরিয়েছেন জুতার। আচ্ছা ভাই, আমরা তো বইয়ে পড়ে এসেছিলাম, তাই না? মুক্তিযোদ্ধাদের সব কিছু আমরা কিভাবে পারলাম এগুলো করতে, শেখ মুজিবের বাড়ি পুড়িয়ে ফেলতে? আচ্ছা, ওই যারা শেখ মুজিবের বাড়ি পুড়িয়েছে, আপনি কি মনে করেন ওরা আপনাদেরকে করবে না? শেখ মুজিবের মতো এত বড় একটা নেতাকে যদি তারা গলায় জুতার মালা পরাতে পারে, ওরা সময় সুযোগ পেলে অন্য কারো কি ক্ষতি করবে না? ওরা ওদের বাড়ি পোড়াতে পারলে ওরা কি অন্য কারো বাড়ি আর পোড়াবে না? সব কিছু পরিবর্তন করছেন, তাহলে বাংলা ভাষারও পরিবর্তন করেন। কারণ বাংলা ভাষার জন্য ৯ মাস যুদ্ধ করেছিল। এই ভাষাটাকেও পরিবর্তন করেন। বাংলা ভাষা তো রাখার দরকার নেই। আপনারা বাংলাটা বাদ দিয়ে দেন। এখন চিন্তা করেন কোন ভাষায় কথা বলবেন। কারণ ১৫ আগস্ট ছোট থেকে বড় হয়েছি দেখে, আমার সন্তানও তাই দেখে বড় হয়েছে। হঠাৎ করেই আপনারা সব বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এই সরকার, কালকে ওই সরকার, সব কিছু শুধু পরিবর্তন করতে থাকে। তাহলে আমাদের দেশটা অন্য দেশের মধ্যে আমাদের দেশের কোনো নামগন্ধও থাকবে না ভাই। বাংলাদেশকে মানুষ, বাংলাদেশের মানুষকে মানুষ, মানে কী বলবো আপনাকে, আর ভালো চোখে দেখবে না রে ভাই। এমন কইরেন না, আর আমাদের দেশকে ছোট করেন না আপনারা। শেখ মুজিবকে সবাই সম্মান করে। আপনারা কি করেছেন এটা? শেখ মুজিবের প্রত্যেকটা জিনিস কি ফিরিয়ে দিতে পারবেন? ওনাদের চশমা থেকে শুরু করে ওনার জামা কাপড় যা ছিল ওখানে, এটা কী করলেন? ৫০ বছরে কেউ করার সাহস পায়নি। বিএনপি আসছে, জাতীয় পার্টি আসছে, কত আসছে, কিন্তু শেখ মুজিবকে এটা করেনি। নিতে পারি নাই আপনাদের। আপনারা যুদ্ধ করেননি ভাই, যুদ্ধ করেননি। ৯ মাসের যুদ্ধ, আর এটা আপনারা বলেন যুদ্ধ? মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া যুদ্ধ? পাকিস্তানিদের মতো? আমরা তো মুসলমান ভাই, আমরা বাংলাদেশি, আমরা তো বিদেশি না। বিদেশের সাথে যুদ্ধ করেননি আপনারা। কেন তাহলে আমাদের মুক্তিযোদ্ধাদের অপমান করলেন বলেন? ঠিক করেননি ভাই, ঠিক করেননি। সবাই যদি সবাইকে অপমানই করেন, তাহলে আপনাদেরকে কেউ অপমান করবে না ভাই?